আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকবে রসগোল্লা। এটা তৈরি করব শুধুমাত্র আটা দিয়ে। চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন। আটা ময়দার রসগোল্লা এটা খেতে দারুণ মজা। আজকের রেসিপিটাও আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি মূল রেসিপি। আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ আটা, কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, সাথে দিব বেকিং পাউডার 1 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ইস্ট, 3 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি গুঁড়া দুধ। ফুল ক্রিম গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, সামান্য লবণ দিলেই হবে। যেহেতু মিষ্টি হবে সেক্ষেত্রে লবণটা একটু বুঝে শুনে দিলেই হবে। তারপর সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। হাত দিয়ে ডলে ডলে একটু ভালোভাবেই আমি সবগুলো উপকরণ আটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার লিকুইড দুধ দিয়ে ডো তৈরি করে নেব। তো দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। একটু ঘন দুধটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের রসগোল্লাগুলা খেতে টেস্টি হবে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড জাল করা দুধ দিয়ে দিলাম। দুধ কিন্তু গরম হওয়া যাবে না, অবশ্যই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। এমন একটা ডো হবে হাতে লেগে যাবে, অনেক আঠালো। অল্প অল্প পরিমাণে দুধ দিব আর ডো তৈরি করতে থাকবো। এই আঠালো ভাবটা যাওয়ার জন্য আমি এখানে তেল ব্যবহার করব, তবে শেষ পর্যায়ে। দুধ এখানে কতটুকু পরিমাণ লাগলো সেটা কিন্তু আপনারা দেখে দেখি বুঝে নিতে হবে। ডোটা একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না, ঠিক এমন স্টিকি ভাব আঠালো একটা ডো হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে রসগোল্লার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা দিলে কি হবে, ডোটা আঠা ভাবটা কমে যাবে আর আপনি ময়ান করতেও সুবিধে পাবেন। তো ভালোভাবে ময়ান করে একটা সুন্দর ডো তৈরি করে নেব। আমার এখানে এই রসগোল্লা বানানোর জন্য লিকুইড দুধ লাগলো 2.5 কাপের মতো, জাল করা ঘন দুধ। তো ডো তৈরি করা হয়ে গেল। এবার আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব এটাকে 30 মিনিটের জন্য। একটা সাইডে রাখবো গরম স্থানে, কিচেনে রাখতে পারেন। চুলার যে হিটটা থাকে ওই হিটে কিন্তু চুলার পাশটা অনেকটা গরম থাকে বা কিচেন রুমটা গরম থাকে, সেক্ষেত্রে ফুলে এমন ডাবল হয়ে যাবে। ঠিক 30 মিনিট পর আমি র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি। একদম বাটিটা কিন্তু ভরে গেছে ফুলে। আর র্যাপিং পেপারের মধ্যে যতটুকু লেগে আছে এটাও কিন্তু আমি সুন্দরভাবে নিয়ে নেব কেচে। খুবই আঠালো এই স্টিকি ভাব ডোটা দিয়েই আমরা রসগোল্লা তৈরি করব। এই যে সবটুকুই নিয়ে নিলাম, র্যাপিং পেপারের মধ্যে একটুও নেই। এবার আমি এর ভেতর থেকে বাতাসটা বের করে দিব। অবশ্যই বাতাসটা বের করে দিতে হবে, না হয় কিন্তু মিষ্টি ভালো হবে না। তো এভাবে করে একটু ভালোভাবে ঘুটে দিচ্ছি, বাতাসটা বের হয়ে যাবে। এই মিষ্টিগুলা শিরাতে দেওয়ার জন্য শিরাটা যেভাবে তৈরি করেছি আমি একটু দেখিয়ে দেই। এখানে একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। 1.5 কাপ পরিমাণ চিনির জন্য আমি অ্যাড করব 2.5 কাপ পরিমাণ পানি। এখন চিনিটাকে গলিয়ে নেব। বলক ওঠার পর 2-1 বার শুধু বলক উঠাবো। এটা কিন্তু ঘন শিরা হবে না, জাস্ট বলক উঠবে। বলক উঠতে শুরু করেছে, ঠিক এভাবে যখন বলক উঠবে 30 মিনিটের মতো জাল করলেই হবে বলক ওঠার পর। তারপর নামিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি শিরাটা। বোলের মধ্যে রাখার কারণে হালকা ঠান্ডা হবে এই শিরা। একটা সাইডে রেখে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। এই মিষ্টি বানানোর জন্য আমি একটা সসের বোতল নিচ্ছি। সস যে বোতলে থাকে এই বোতলটাও ব্যবহার করতে পারেন। ঠিক এমন একটা ফুটা থাকে এই বোতলের মধ্যে। আবার চাইলে কিন্তু পানির বোতলটা ইউজ করতে পারেন। আমি বলবো পানির বোতলেই ইউজ করবেন যদি আপনারা বেবি সুইট তৈরি করতে চান। এই ফুটাযুক্ত বোতল বা পানির বোতলটা ফুটা করে নিয়ে কিন্তু বেবি সুইটটা সুন্দরভাবে তৈরি করা যায়। আমি দুইভাবেই দেখাবো রসগোল্লাটা কিভাবে তৈরি করা যায় বা বেবি সুইটটাও কিভাবে তৈরি করা যায়। তো একটা পলি ব্যাগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ এখান থেকে ডো। এই ডোটাকে আমি কিভাবে এই বোতলের মধ্যে নিয়ে নেব সেই প্রসেসটা একটু দেখিয়ে দিই। তো পলি ব্যাগের কর্নারটা দিয়ে একটু ছোট করে ফোঁটা করব। যেহেতু এই বোতলের মুখটা অনেকটাই ছোট, এভাবে করেই কিন্তু আমাদের এই আঠালো ডোটা বোতলের মধ্যে নিতে হবে। তো আমি নিয়ে নিচ্ছি, ঠিক এভাবে করে একটু চাপ দিব আর আস্তে করে পড়তে থাকবে।
আমি বলবো পানির বোতল দিয়ে আপনারা এটা বেবি সুইট তৈরি করবেন, কারণ পানির বোতলটা অনেকটা সফট হয়, তাহলে মিষ্টিগুলো দেওয়ার জন্য আপনার সুবিধা হবে। আর সসের বোতলটা একটু হার্ড থাকে, তো দিতে একটু কষ্ট হয়ে যাবে। তেল গরম বসিয়ে দিয়েছিলাম আমি প্যানে। তো এবার গরম তেলেই আমি মিষ্টিগুলো শেপ দিয়ে দিয়েছি। ঠিক এভাবে করে মিষ্টিগুলো আমি একটা কেচি দিয়ে কেটে দিব, চাপ দিব আর পড়তে থাকবে, তারপর এভাবে করে কেটে দিব। চুলার হিট কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আছে, আর লো হিটেই তেলটাকে গরম করে নিয়েছি। কেচিটাকে হালকা গরম তেলে একটু ডিপ করে নেবেন, তাহলে কাটতে সুবিধা হবে, কেচির মধ্যে লেগে যাবে না। তো বেবি সুইট যেভাবে তৈরি করবেন এই সিস্টেমটা আমি একটু দেখিয়ে দিলাম। আর বড় বড় রসগোল্লা যেভাবে তৈরি করবেন সেটাও আমি একটু দেখিয়ে দিব। তো কয়েকটা আমি বেবি সুইট তৈরি করে নিলাম। এগুলো প্রায় 1 থেকে 2 মিনিট সময় লাগবে ভাজতে। একটু কালার করে ভেজে নেবেন আপনাদের পছন্দ মতো। আমি হালকা কালার করেই ভাজলাম। এবার তেলটা ঝারিয়ে নিয়ে নিচ্ছি। বেবি সুইটটা আমি দেখিয়ে দিলাম, আর হাত দিয়ে কিভাবে বড় বড় রসগোল্লা তৈরি করব সেটাও একটু দেখাচ্ছি। খুবই সহজ প্রসেস, হাত দিয়ে আমার কাছে সহজ মনে হয়। তো হাত দিয়ে একটু বড় বড় সাইজ করে এভাবে করে আপনারা আঙ্গুলের মাঝখান থেকে চাপ দিবেন, দেখবেন গোল গোল রাউন্ড পড়তে থাকবে। আর এটা তেলে যাওয়ার পর ফুলে ডাবল হয়ে যাবে। চুলার হিট এই পর্যায়েও কিন্তু মিডিয়াম হিটেই থাকবে, না হয় একটা সাইড থেকে বেশি হয়ে যাবে, আরও একটা সাইড থেকে দেখা গেছে সাদা থেকে যাবে। সেজন্য চুলার হিটটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। সবগুলো শেপ দেওয়ার পর ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে, যাতে করে চতুর্পাশটা সুন্দরভাবে হয়ে যায়। এই মিষ্টির শেপগুলো ভাজতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট, যেহেতু এখানে বেশি পরিমাণে আছে। ঘন ঘন নাড়তে হবে যাতে করে চতুর্পাশটা কালারফুল হয়, না হয় কিন্তু একটা সাইড কালার হবে আর একটা সাইড কিন্তু সাদা থেকে যাবে। সেজন্য একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নেড়ে চেড়েই এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। চাইলে কিন্তু আপনারা আরও একটু কালার করতে পারেন, একদম লাল টকটকে কালার হবে, সুন্দর কালার আর কি, সোনালি বর্ণের, তখনও নামাতে পারেন। তো হালকা কালারটাই আমার কাছে ভালো লাগে। এই মিষ্টির শেপগুলো হালকা ঠান্ডা হলেই হালকা ঠান্ডা শিরার মধ্যে ঢেলে দেব। অত গরম গরম এই মিষ্টির শেপগুলো দিতে যাবেন না শিরার মধ্যে, তাহলে কিন্তু চুপসে যাওয়ার চান্স থাকবে। অবশ্যই হালকা গরম শিরা থাকবে আর এই মিষ্টির শেপগুলো হালকা গরম থাকবে। তারপরে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে আপনারা ডিপ করে রাখতে পারেন শিরার মধ্যে, চাইলে উঠিয়েও নিতে পারেন যারা হালকা মিষ্টিটা খেতে লাইক করেন, আমার মতন আর কি। তো আমি নামিয়ে সাজিয়ে নেব। হয়ে গেল আমাদের মজার রসগোল্লা। একটা প্লেটে নিয়ে নিচ্ছি, আর আমি একটা ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয় এই রসগোল্লার। রসের টুইটুম্বুর এই মিষ্টিটা আটা ময়দা দিয়েই তৈরি করা যায়। খাওয়ার পর একদম বুঝতে পারবেন না আসলে এটা কিসের তৈরি মিষ্টি, এত বেশি মজার। একটা মিষ্টি আমি একটু ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কতটা স্পঞ্জি এই মিষ্টিটা, রসে ভরপুর, তুলতুলে নরম। এই মিষ্টিটা খেতে দারুণ লাগে। ভেতরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা টেস্টি হবে এই মিষ্টিটা। আশা করব আপনারাও ট্রাই করবেন। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এবার আমি খেতে খেতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।